কেমন রহমতের মালিক আমার। দুনিয়ার জমিনের মধ্যে তাকাইয়া দেখো, মা বাবা তোমাকে খানা দেয় এই জন্য মায়ের প্রতি কত মায়া, বাবা তোমাকে কাপড় দেয় এই জন্য বাবার প্রতি মায়া। কিন্তু মুসলমান গভীরভাবে নজর করে তাকাইয়া দেখো, আমার মালিক কেমন দয়ার মালিক। আজকে একবার যদি দুনিয়ার জমিনের মধ্যে সন্তান যদি মাকে মা বলে ডাক না দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয় না। আমার মালিক যেমন দয়ার মালিক, আল্লাহ তাআলা বলে, রে বান্দা তোর মা বাপ দাইকা তুই যদি আমি মালিক রে একবার আল্লাহ কইয়া ডাক দেও, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাতিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহর মতো দয়াময় জমিনের মধ্যে কেউ আছে? কেউ নাই। বলা হয়েছে আপনি মা বাবাকে আপন ভাবতেছি, কিন্তু যদি গভীরভাবে নজর করে দেখেন এই মা বাবারও আমার আপন না। বলা হয়েছে কেমন? দুনিয়ার জমিনের মধ্যে মায়ের স্বার্থের মধ্যে আঘাত লাগায় দেখেন, মা আপনার কল্লাটা কাটা পর্যন্ত দেরি করবে না। শুধু তাই না, আপনি দুনিয়ার জমিনের মধ্যে বাবার স্বার্থের মধ্যে আঘাত লাগায় দেখেন, বাবা আপনাকে এক পর্যায়ে সন্তান বলেই পরিচয় দিবে না, কারণ দুনিয়ার জমিন হলো স্বার্থপর। কিন্তু আপনি একজনকে পাইবেন যিনার কোনো স্বার্থ নাই, তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, খলাকল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা মানুষ বানাইছেন এরপরে বয়ান শিক্ষা দিয়েছেন। না না না, আল্লাহ তাআলা মানুষ বানাইবার আগে কোরআন শিক্ষা দিয়েছেন। এখন এই প্রশ্নটা কেমন জানি আমাদের বুঝে আসে না, কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমরা ধারাবাহিকভাবে দেখি মানুষ আসিয়া তারপর কোরআন শিক্ষা করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছেন, আমি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছি তারপর মানুষ বানাইছি। এটার ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম সুন্দরভাবে করেছেন। কারণ যেই বান্দার অন্তরের মধ্যে কোরআন থাকবে, যেই বান্দার অন্তরের মধ্যে পয়গম্বরের সুন্নত থাকবে, ওই বান্দাই হলো প্রকৃত মুমিন বা প্রকৃত মানুষ। তাহলে দেখা যাচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে দেখেন, এই কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা, আপনাদের এই মহল্লার মধ্যে কত শত বিল্ডিং আছে, আপনি গভীরভাবে নজর করে দেখবেন একটা বিল্ডিংয়ের এত দাম নাই আপনাদের এলাকার টিনের একটি মাদ্রাসা যেই পরিমাণ দাম। কেন দাম হয়েছে? এখানে কোরআন তেলাওয়াত করা হয়, হাদিস শেখানো হয়, পয়গম্বরের সুন্নতের নিয়ম কানুনগুলো এই মাদ্রাসার মধ্যে শেখানো হয়। বলা হয়েছে আমার গায়ের মধ্যে যেই জামাটা রাখতেছেন এই জামার কাপড়ে কোনো দাম নাই, কিন্তু গভীরভাবে নজর করে দেখুন, আমি যদি এই জামা দিয়া যদি একটা গিলাপ বানিয়ে ফেলি কোরআন শরীফের, বলা হয়েছে এই কাপড়টা যদি কারো পায়ের মধ্যে লেগে যায় চুমো খায়, তাকে সম্মান করে। কেন? এই জামা কোরআনের সাথে লাগছে, দাম বেড়ে গেছে। এই যে আমি বসে আছি চেয়ার মধ্যে, কাঠের চেয়ার, এই চেয়ারের আল্লাহর কসম কোনো দাম নাই, কিন্তু আপনি এই চেয়ার দিয়া যদি রেহাল বানিয়ে ফেলেন, এই রেহাল যদি একসময় যদি আপনি ব্যবহার করেন কোরআন শরীফ থয়া বা রেখে, বলা হয়েছে এক পর্যায়ে রেহালের দাম বেড়ে দেবে, কিন্তু এই কাঠের থেকে রেহালের দাম বেশি কেন? বলা হয়েছে এই কাঠের কোনো দাম নাই কেন? বলা হয়েছে এই কাঠ কোরআনের স্পর্শ করে নাই, কোরআনের কাছে যায় নাই, কিন্তু যেই রেহাল কোরআনের কাছে গিয়েছে ওই রেহালের দাম বেড়ে গেছে। কেন দাম বাড়ছে ভাই? একমাত্র কোরআনের সাথে থাকার কারণেই দাম বাড়ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وعلمه البيان صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার ওই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার ওই নাম জপে না তোমার নামের তাসবিহ জপে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه أرجو غفرانا عفوا عنده مقتدايا نبي وصحبه نجوم للهدايا في زماه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام توحید کی امانات سیرت
दीनों में ऐ हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया। আলহামদুলিল্লাহ, জাগ্রত মিডিয়া কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল 18 জুন রোজ বৃহস্পতিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি এবং প্রধান মেহমান এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন কাজ থেকে ফারেক হওয়া আমার প্রিয় মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মালিক সুদূর ময়মনসিংহ গফরগাঁও থেকে আপনাদের সম্মুখে আসার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকেও মাগরিবের নামাজ জামাতে আদায় করার পর আমার সম্মুখে বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা বড় খুশি হই, নিয়ামত বাড়ায় দিই। আর যদি বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে যেই নিয়ামত দান করিয়াছি ওই নিয়ামত বান্দার কাছ থেকে ছিনিয়ে নেব এবং ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে কঠিন থেকে কঠিনতম আযাবের মধ্যে গ্রেফতার করিব। বলেন নাউযুবিল্লাহ। আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। আল্লাহ তাআলা বলে, রে মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এমন এমন নিয়ামত দান করিয়াছি, যদি বান্দা তুমি যদি নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করা বাদ দিয়া যদি আমি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করো, এক পর্যায়ে কিয়ামত কায়েম হয়ে যাবে, তারপরেও নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। এত অসংখ্য নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, খলাকল ইনসান, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। আল্লামাহুল বায়ান, এবং বয়ান শিক্ষা দিয়েছেন যিনি, তিনি হলেন রহমান। কেমন রহমতের মালিক আমার! দুনিয়ার জমিনের মধ্যে তাকাইয়া দেখো, মা বাবা তোমাকে খানা দেয়, এই জন্য মায়ের প্রতি কত মায়া। বাবা তোমাকে কাপড় দেয়, এই জন্য বাবার প্রতি মায়া। কিন্তু মুসলমান গভীরভাবে নজর করে তাকাইয়া দেখো, আমার মালিক কেমন দয়ার মালিক। আজকে একবার যদি দুনিয়ার জমিনের মধ্যে সন্তান যদি মাকে মা বলে ডাক না দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয় না। আমার মালিক যেমন দয়ার মালিক, আল্লাহ তাআলা বলে, রে বান্দা, তোর মা বাপ দাইকা তুই যদি আমি মালিক রে একবার আল্লাহ কইয়া ডাক দেও, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাতিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহর মতো দয়াময় জমিনের মধ্যে কেউ আছে? কেউ নাই। বলা হয়েছে আপনি মা বাবাকে আপন ভাবতেছি, কিন্তু যদি গভীরভাবে নজর করে দেখেন এই মা বাবারও আমার আপন না। বলা হয়েছে কেমন? দুনিয়ার জমিনের মধ্যে মায়ের স্বার্থের মধ্যে আঘাত লাগায় দেখেন, মা আপনার কল্লাটা কাটা পর্যন্ত দেরি করবে না। শুধু তাই না, আপনি দুনিয়ার জমিনের মধ্যে বাবার স্বার্থের মধ্যে আঘাত লাগায় দেখেন, বাবা আপনাকে এক পর্যায়ে সন্তান বলেই পরিচয় দিবে না, কারণ দুনিয়ার জমিন হলো স্বার্থপর। কিন্তু আপনি একজনকে পাইবেন যিনার কোনো স্বার্থ নাই, তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, খলাকল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা মানুষ বানাইছেন এরপরে বয়ান শিক্ষা দিয়েছেন। না না না, আল্লাহ তাআলা মানুষ বানাইবার আগে কোরআন শিক্ষা দিয়েছেন। এখন এই প্রশ্নটা কেমন জানি আমাদের বুঝে আসে না, কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমরা ধারাবাহিকভাবে দেখি মানুষ আসিয়া তারপর কোরআন শিক্ষা করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছেন আমি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছি তারপর মানুষ বানাইছি। এটার ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম সুন্দরভাবে করেছেন। কারণ যেই বান্দার অন্তরের মধ্যে কোরআন থাকবে, যেই বান্দার অন্তরের মধ্যে পয়গম্বরের সুন্নত থাকবে, ওই বান্দাই হলো প্রকৃত মুমিন বা প্রকৃত মানুষ। তাহলে দেখা যাচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে দেখেন এই কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা, আপনাদের এই মহল্লার মধ্যে কত শত বিল্ডিং আছে, আপনি গভীরভাবে নজর করে দেখবেন একটা বিল্ডিংয়ের এত দাম নাই আপনাদের এলাকার টিনের একটি মাদ্রাসা যেই পরিমাণ দাম। কেন দাম হয়েছে? এখানে কোরআন তেলাওয়াত করা হয়, হাদিস শেখানো হয়, পয়গম্বরের সুন্নতের নিয়ম কানুনগুলো এই মাদ্রাসার মধ্যে শেখানো হয়। বলা হয়েছে আমার গায়ের মধ্যে যেই জামাটা রাখতেছেন এই জামার কাপড়ে কোনো দাম নাই, কিন্তু গভীরভাবে নজর করে দেখুন আমি যদি এই জামা দিয়া যদি একটা গিলাপ বানিয়ে ফেলি কোরআন শরীফের, বলা হয়েছে এই কাপড়টা যদি কারো পায়ের মধ্যে লেগে যায় চুমো খায়, তাকে সম্মান করে। কেন? এই জামা কোরআনের সাথে লাগছে, দাম বেড়ে গেছে। এই যে আমি বসে আছি চেয়ার মধ্যে, কাঠের চেয়ার, এই চেয়ারের আল্লাহর কসম কোনো দাম নাই, কিন্তু আপনি এই চেয়ার দিয়া যদি রেহাল বানিয়ে ফেলেন, এই রেহাল যদি একসময় যদি আপনি ব্যবহার করেন কোরআন শরীফ থয়া বা রেখে, বলা হয়েছে এক পর্যায়ে রেহালের দাম বেড়ে দেবে। কিন্তু এই কাঠের থেকে রেহালের দাম বেশি কেন? বলা হয়েছে এই কাঠের কোনো দাম নাই কেন? বলা হয়েছে এই কাঠ কোরআনের স্পর্শ করে নাই, কোরআনের কাছে যায় নাই, কিন্তু যেই রেহাল কোরআনের কাছে গিয়েছে ওই রেহালের দাম বেড়ে গেছে। কেন দাম বাড়ছে ভাই? একমাত্র কোরআনের সাথে থাকার কারণেই দাম বাড়ছে। আজকে আল্লাহর কসম করে বলে যাচ্ছি মুসলমান ভালো করে শুনে লও, আমি বান্দার কোনো দাম নাই, আমি বান্দার ইলম নাই, আমল নাই। আমি আল্লাহ তাআলা বলে রে মানুষ, তোদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামত দান করেছি, নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি বান্দার কোনো ইলম নাই, কোনো আমল নাই, তারপরও আল্লাহ তাআলা আপনাদের সম্মুখে কেন বসাইছেন রে মুসলমান? একমাত্র কোরআনে শোয়া পাইছি রে ভাই, এই জন্য দাম বেড়ে গেল। আপনি দুনিয়ার জমিনের মধ্যে নজর করে দেখবেন, বিভিন্ন এলাকার মসজিদের মধ্যে ইমামতি করেন ইমাম সাহেবরা, অনেকেই খবর জানেন না তাদের পরিচয় কি, হালত কি, কিন্তু আপনি যদি গভীরভাবে নজর করে দেখবেন অধিকাংশ গরিবের ঘরের ছেলেরাই আলেম হয়, অধিকাংশ গরিবের ঘরের ছেলেরাই ইমামতি করে। আপনি তাদের গভীরভাবে চিন্তা করে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে গরিবের ঘরের ছেলেদেরকে ইলমে লাইনে বা ইমামতি লাইনে কবুল করেছেন কেন? তাদের মন সব সময় ছোট থাকে। বলা হয়েছে শুধু তাই না, তারা কোরআনের সোয়া পাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দাম বেড়ে গেছে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা বাকারার প্রথম দিকে যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন,
আলিফ লাম মিম যালিকাল কিতাব। আল্লাহ তাআলা বলেন এই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরে কথা, কোনো ভুল হওয়ার সন্দেহই নাই। কোনো ভুল হওয়ার জন্য যে আপনি সন্দেহ করবেন এই সন্দেহও নাই। তারপরে বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতের কারণ। হার কেদারত খৌফে হকদর দিল মুদাম জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম জুজবাহ কুচি যে মাখাজ ইনসুজাগ ফজলে উ আমসে দর জুমলা জাহা। মুত্তাকি হইতে হলে আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়। খাউফুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়। এ বান্দা ভয় কি জিনিস? দুনিয়ার জমিনের মধ্যে গভীরভাবে নজর করে দেখো, মা বাবার সাথে সন্তান অন্যায় করে না, মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন অন্যায় করে না? বলে ভয়। দুনিয়ার জমিনের মধ্যে গভীরভাবে নজর করে দেখো, পুলিশের সামনে আসামি কেন অন্যায় করে না? বলে ভয়। ছাত্র কেন উস্তাদের সামনে অন্যায় কেন করে না? বলে ভয়। এরে আল্লাহর গোলাম, এই সামান্য যদি ভয়ের কারণে যদি উস্তাদের সামনে যদি ছাত্র যদি অন্যায় না করে, এই ভয় পাইয়া যদি আসামি যদি পুলিশের সামনে যদি অন্যায় না করে, এই ভয় পাইয়া যদি মা বাবার সামনে যদি সন্তান যদি অন্যায় না করে, তাহলে বলুন আমার আল্লাহ তাআলা কি এইতে পরিমাণ বেশি ভয় করা দরকার আছে কিনা? নাই, আছে না? আল্লাহ তাআলা বলেন রে মুমিন, আমি আল্লাহ তাআলা যত বড়, আমি আল্লাহ তাআলার রহমত তত বড়, আমি আল্লাহ তাআলা যত বড়, আমি আল্লাহ তাআলার আযাব তত বড় গো। এই জন্য নবীর উম্মত ভালো করে শুনে নাও। বলতেছিলাম তাকওয়া অর্জন করা লাগবে। এ বান্দা তাকওয়া কেমনে অর্জন করবা? একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি নাই। মিশরের জমিনের মধ্যে বৃষ্টি নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রে মালিক তুমি মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দাও। আল্লাহ তাআলার গায়বী আওয়াজ, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর মূসা তুমি যেই মানুষদেরকে নিয়ে দোয়া করতেছো, এই ময়দানের মধ্যে এমন একটা ব্যক্তি আছে যিনি 40টা বছর ধরে লাগাতার জিনা করিয়াছে। পয়গম্বর মূসা মেজাজ গরম। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এলান পাওয়ার পর ময়দানের মধ্যে বলেন, এই ময়দানের মধ্যে কি আছো? 40টা বছর ধরে জিনা করিয়াছো, তাড়াতাড়ি ময়দান থেকে উঠে চলে যাও। যদি ময়দান থেকে উঠে না যাও, আমি আল্লাহ তাআলার কাছ থেকে কিন্তু নাম ঠিকানা প্রকাশ হলে তুমি কিন্তু আর ময়দানের মধ্যে বসে থাকতে পারবা না। এখন গুনাহগার চিন্তা করলো, আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, 40টা বছর ধরে শুধু জিনা করিয়াছি। এই জিনাহের খবর আমার মা, ভাই, বাপ কেউ জানে না। এই জিনাহের খবর যদি আমার মা জানতো, বলা হয়েছে এক পর্যায়ে আমাকে সন্তান বলে অস্বীকার করত। এই জিনাহের খবর যদি আমার ছেলে মেয়ে কেউ জানতো, এক পর্যায়ে আমাকে আব্বু বলে অস্বীকার করত। এই জিনাহের খবর যদি আমার এলাকার কেউ জানতো, আমাকে এলাকা থেকে বের করে দিত। এই বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ তাআলার বড় মায়া, আল্লাহ তাআলার বড় দয়া। জিনাকার বলে, মালিক তুমি জানো এই জমিনের মধ্যে আমার থেকে গুনাহগার কেউ নাই, 40টা বছর ধরে জিনা করিয়াছি রে মালিক, মেহেরবানি করিয়া পয়গম্বর মূসার মজলিসে লজ্জা দিও না। আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করেছে, গুনাহগার যখন তওবা করতেছে চোখের পানি সেরিয়া, আল্লাহ তাআলা বলে, রে মানুষ
দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি হাজার অন্যায় করিয়া তুমি যখন তওবা করার মতো তওবা করতে পারবা, যদি বান্দা যদি তুমি চোখের পানি ছেড়ে তওবা করে নেও, আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানায় দিলেন, ও পয়গম্বর আখিরি জামানার উম্মতদেরকে জানায় দেন, তারা তো এক পর্যায়ে তারা নবীও পাইবে না, সাহাবায়ে কেরাম পাইবে না, তারা যদি ওই জামানার মধ্যে থাকিয়া যদি তওবা করার মতো যদি তওবা করতে পারে চোখের পানি ছাড়িয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ঘটনা শেষ করি। তুমি যখন এই জিনাকার যখন তওবা করেছে, আল্লাহ তাআলার বড় মায়া হয়েছে, তখন মুসা নবী আবার ধমক দিয়েছে, হে জিনাকার তুমি কেন উঠে যাও না? তখন ওই জিনাকার ময়দান থেকে উঠে না যাইয়া এক কোণারে চলে গেছে, এক কোণারে বসিয়া তিনি চোখের পানি ফেলতেছে আর বলতেছে, আল্লাহ আমি যদি এই ময়দান থেকে উঠে চলে যাই, মুসা নবী মনে করবে আমি জিনাকার, আমি যদি চোখের পানি ছেড়ে কান্না করি তাও মনে করবে আমি জিনাকার, আল্লাহ আমি এমনভাবে তওবা করেছি, আল্লাহ আর জীবনে আমি গুনাহ করব না, তুমি আমাকে তারপরে ওই মুসা নবী মজলিসে লজ্জা দিও না। যখন এই জিনাকার চোখের পানি ছেড়ে তওবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনাকারের তওবা আল্লাহ কবুল করেছেন। সাথে সাথে পয়গম্বর মুসা বলেন, আমি তাকে দেখি মিশরে আকাশ ছিল সাদা আকাশ, সাথে সাথে এক মুহূর্তের মধ্যেই আকাশটা কালো হইয়া বৃষ্টি পড়া শুরু হয়, এমন বৃষ্টি মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়। আল্লাহ তাআলার কাছে পয়গম্বর মুসা বলে, আল্লাহ তুমি কি ওয়াদার বরখেলাপ করো? তুমি তো বলছো বৃষ্টি দিবা না, আবার বৃষ্টি দিয়ে দিলা। আল্লাহ তাআলা বলে, মুসা তুমি কি জানো না আমি আল্লাহ তাআলা একটা নাম রহমান, একটা রহিম, আমি আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ মায়া, এত মায়া, আমি আল্লাহ তাআলার কাছে যখন বান্দা তওবা করেছে, আমি এমনভাবে তওবা করেছি আমার পছন্দ হয়েছে, আমি আল্লাহ তাআলার সাথে সাথে ওই বান্দাকে মাফ করিয়া দিয়েছি। আর বলেছিলাম যেই বান্দার কারণে বৃষ্টি দিব না, ওই বান্দার কারণেই মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দিয়েছি। বা এটা কেন হয়েছে? তাকওয়া অর্জন করিয়া তওবা করেছে। এই জন্য যে কথাটুকু বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন সর্বপ্রথম আমল করা তৌফিক দান করেন, আপনাদেরকেও যেন আমলি জিন্দেগি দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।